ইঁদুর জামা কাপড় ফুটে বা এ করে দেয়। ইঁদুর জামা প্যান্ট ফুটো করে দেয়? হ্যাঁ। সো ভিউয়ার্স, ফাইনালি আমি চলে এসেছি সেই ছোট্ট মাহিরদের বাড়িতে। আর মাহির এই তো শুয়ে রয়েছে। হ্যাঁ মাহির, ভালো আছো বাবু? আমি ভেতরে যাব? কি আছে, শুয়ে রয়েছে কেন? হ্যাঁ এমনি? ও আচ্ছা, এ নাও তোমাদের জন্য কি নিয়ে এসছি, দেখো এটা ধরো। ওটো ওটো ওটো। আগেরবারে এসছিলাম তুমি শুয়েছিলে, এবারে এসছি শুয়ে রয়েছো। শরীর খারাপ নাকি তোমার? কি হয়েছে? দিদি ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেটটা খোলো দেখি। ওটা খোলো। সবই বস, আগেরবারে এসছিলাম, মানে এদের গায়ে দেওয়ার কিছু ছিল না। এর বড় ভাই নাকি কোথায় একটা বস্তার মধ্যে এদের জামা প্যান্ট রেখে দিয়েছে। ঠান্ডার জামা প্যান্ট সব কিছু আছে বলেছে, তার জন্য আমি ঠান্ডার জামা প্যান্ট কিছু আনি না। আমি শুধু একটা গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি, যাতে এরা বাচ্চারা ভালোভাবে থাকে। আর এই দেখো কত শিশু বাচ্চা, দেখো এদের মুখের দিকে তাকালে না মানে চোখটা জল চলে আসে। হ্যাঁ বাবু মাহির, হ্যাঁ বাবু এদিকে তাকাও। তোমার বড়দা কই? ভিক করতে গেছে। তোমার বড়দা ভিক করতে গিয়েছে? আহারে কি অবস্থা। কি খাওয়া দাওয়া করেছো মাহির? কিছু খাই না। কিছু খাওনি? খুলতে পারছো না ওটা? দেখি। হ্যাঁ খুলতে হবে না, অমনি রেখে দাও। সব ভিউয়ার্স দেখো, এই যে এই ব্ল্যাঙ্কেট হয় ওখানে রেখে দাও। তোমার বড়দা আসলে বলবে, হ্যাঁ বলবে একটা ভাই এসেছিল, এসে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে আমাদের থাকার জন্য, ঠিক আছে? এদিকে আমার দিকে তাকাও। কি রান্না করেছো মাহির? কিচ্ছু করিনি। কিছু রান্না করেনি? তা তুমি কি খেয়ে আছো? কিছু খাইনি। কিছু খাওনি? কি অবস্থা দেখো ভিউয়ার্স, মানে আগের বারে এসেছিলাম, আগের বারে এভাবে শুয়েছিল, মানে আগের বারে একটা চটের উপরে শুয়েছিল, আর এবারে একটা মাদুর, এই দেখো ছেঁড়া করা একটা মাদুর, আর একটা মানে নোংরা ওই দেখো বালিশ তাঁতির ওপরে শুয়ে রয়েছে, তাও মানে গায়ে কিছু না দিয়ে। এখন এই মানে সকাল টাইমে, সকাল বলতে কি 10টা বাজে, আমি একটু সকাল সকাল এসেছি। আর এই দেখো এই একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি, যা হোক এদের ঠান্ডাটা কাটবে সকালবেলা, সকালে হোক আর রাতে হোক। আর এইদিকে দেখো এখানে কোন বস্তার মধ্যে ওদের জামা প্যান্ট বলেছে। আবু কোন বস্তার মধ্যে তোমাদের জামা প্যান্ট রেখেছো? এই বস্তায়? ও বস্তার মধ্যে জামা প্যান্ট রেখেছো কেন? ইঁদুর জামা কাপড় ফুটে বা এ করে দেয়। ইঁদুর জামা প্যান্ট ফুটো করে দেয়? হ্যাঁ। ও বাবা, কি অবস্থা দেখো, মানে বাইরেই জামা প্যান্ট রাখলে ইঁদুরই নাকি ফুটো করে দেয়, তার জন্য ওরা বস্তার মধ্যে জামা প্যান্ট রেখে দিয়েছে। আর রান্না বান্না করোনি কেন এখনো? দাদা আসলে করবে। তোমার দাদা আসলে করবে? তোমার দাদা কখন আসবে? এক্ষুনি। এক্ষুনি? গিয়েছে কখন? হে বাবা, এক্ষুনি গেলে আর এক্ষুনি আসে? হয়তো সন্ধ্যাবেলা না হলে দুপুরবেলা আসবে, তাই তো বাবু? এদি আমার দিকে তাকাও মাহির, এই আমার সাথে যাবে তুমি? আমার বাড়িতে যাবে? সত্যি? সত্যি বলছো? আর তোমার বড়দা কিছু বলবে না? এই দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে কথা বলো। আচ্ছা কেউ যদি তোমাদের নিতে আসে তোমরা যাবে? সত্যি বলছো যাবে? সো ভিউয়ার্স, ফাইনালি আমি মানে এখানকার প্রধান মেম্বারদের সাথে আমি কথা বলবো। কথা বলে এই দুটো বাচ্চা, মানে এই একজন আর এর বড় ভাই, দুজনার আমি মানে কেউ যদি নিতে চাও তাহলে আমি তাদের হাতে তুলে দিয়ে দেবো। না হলে দেখো এরা এত অসহায় হালে থাকে না, তোমাদেরকে কি বলবো, এত অসহায় হালে থাকে। আর এই বাচ্চাদের দিকে তাকালে না চোখে জল চলে আসে। তার জন্য আমি একটা ডিসিশন নিয়েছি, মানে এখানকার মেম্বারদের সাথে আমি কথা বলবো বলে, আর এই দুটো বাচ্চার মানে ঝাড়কের হাতে আমি দিয়ে দেবো, তারা যেন মানুষ করে। এই বাবু, তোমাদের যদি কেউ নিতে আসে যাবে তো? সত্যি বলছো? সত্যি বলছো তো? আচ্ছা একটু উঠে বাইরে এসো তো, এখানে এসো। বাবু বাইরে এসো। হ্যাঁ উঠে এসো, যেহেতু আমি মানে ঘরের ভিতর ঢোকাতে একটা পারমিশন নেই না, তার জন্য আমি বাইরেতে কথা বলবো। হ্যাঁ ওখানে ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। এই বাবা, হয় দেখো গেঞ্জিটা কেমনভাবে ফেলে দিয়েছে, দেখো গরম হচ্ছে নাকি তোমার? শিশু বাচ্চারা কি অবস্থা। আচ্ছা তোমার দাদা তোমার বাড়িতে রেখে দিয়ে যায়, তোমার ভয় লাগে না? ওই মাহির, ভয় লাগে? তবুও তুমি এখানে থাকো? আরে কি অবস্থা দেখো, এই দেখো মুখ পুরো শুকনো হয়ে গেছে, মানে সকাল থেকে এই 10টা 11টা বাজতে যায়, এখনো নাকি এদের পেটে একটু দানা পানি যায়নি, মানে কিছু খায়নি সকাল থেকে। কি অবস্থা। বাবু তোমার মা আসে আর
না আর আসে না? না এসে দেখভাল করে না? না কি অবস্থা দেখো ভিউয়ার্স, কি কষ্ট এদের দিন যায় দেখো। এই বাচ্চার মুখের দিকে তাকাও, কত সুন্দর দেখতে দেখো। আর এর বড় ভাই আছে, তারও খুব সুন্দর দেখতে ভিউয়ার্স। আমি একটাই কথা বলতে চাই, যে যে নিতে চাও প্লিজ আমার মানে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আমি এখানকার মেম্বারদের সাথে আমি কথা বলে ঝাড়কের মানে হাতে আমি দিয়ে দেবো। নাহলে দেখো এত শিশু বাচ্চারা এখানে থাকে, না আছে কিছু গায়ে দেওয়ার জিনিস, না আছে এদের খাওয়া দাওয়ার কোনো একটা জিনিস আছে। দেখো হাঁড়ি খোলা, দেখো এখানে হাঁড়ি খোলা কই বাবু? হাঁড়ি খোলা কই? আছে কোথায়? হই হই আর আর এই উপরে হই, ওই উপরে হ্যাঁ ওখানে রান্না করে, মানে তোমার বড়দা এসে রান্না করে, হ্যাঁ তুমি রান্না করতে পারো না? না এই যে আমার দিকে তাকাও, আগের বারে যে টাকা দিয়ে গেছিলাম নিয়ে কি করেছো? খাবার কিনিস খাবার খেয়েছো? তুমি হ্যাঁ অতগুলো টাকায় খাবার খেয়েছো? হ্যাঁ তোমার বড়দার কাছে দাওনি? হ্যাঁ তোমার বড়দার কাছে দিয়েছিলে? যে টাকাগুলো দিয়ে গেছিলাম, তোমার বড় ভাই তোমার জিজ্ঞাসা করেনি যে টাকা কোথায় পেয়েছো? না জিজ্ঞেস করেনি? না এ বাবা, অতগুলো টাকা দিয়ে গেছে, জিজ্ঞাসা করেনি? কি হলো? ভাই লাগছে তো কাজ করছো কেন? ওটা পড়লে তো এক্ষুনি পায়ে লাগতো তো। হ্যাঁ থাক থাক থাক, ওই দেখো মানে বাচ্চা ছেলে তো দুষ্টামি যায় না। যা হোক ভিউয়ার্স, মানে আমি যতটা মানে আমি এর আগে একবার এসেছিলাম, এর আগে আমি অনেক 2-3 বার এসেছিলাম, তখন এদের মা ছিল, এই দুই ভাইয়ের মা ছিল। আর এখন মানে এর আগে এসেছি, বলেছে যে আমার মা অন্য একটা ছেলে নিয়ে পালিয়ে গেছে। আর এখন দেখো এই শিশু বাচ্চা দুটো থাকে। কোথায় যাচ্ছ? ওখানে বসো একটু। এই বাবু, কত কিউট দেখতে দেখো। ওই ওখানে দাঁড়া, ওখানে ওখানে এই দি তাকাও বাবু। ওই মানে আমি মানে কয়েকদিন মানে আমি 1-2 সপ্তাহ আগে এসেছিলাম, তখন এই বাবু একলা ওখানে শুয়েছিল একটা চট বিছিয়ে। তখন আমি জিজ্ঞাসা করেছি যে তোমাদের মা কি কোথায় গিয়েছে? তখন বললো যে এর মা নাকি পালিয়ে গেছে অন্য একটা ছেলে নিয়ে। আর বাবা তো মারা গিয়েছে অনেক দিন আগে, তোমরা আমার যারা পুরাতন ভিউয়ার্স আছো তারাই জানো। আর এই দুটো বাচ্চা পুরো অনাথ, পুরো অসহায় হালে এখানে থাকে। আর আমি আসবো মানে এদের বাড়িতে আমি অনেক আগে আসতাম, কিন্তু আমার বাচ্চা মানে বাবু জুবাইদের মানে বিষয়ে একটু ব্যস্ত ছিলাম, তো তার জন্য একটু লেট করে ফেলেছি। যাও গে বাবু, ওই দেখো ওটি ব্ল্যাঙ্কেট আছে, তোমরা থাকবে। তোমার বড় ভাই যদি আসে তুমি বলবে একটা দাদা এসে এই ঠান্ডার ব্ল্যাঙ্কেট দিয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ কেউ দেখে না তোমাদের কেউ দেখে না? না কেউ এসে একটু মুখ তুলে তাকায় না যে বাবু দুটো কেমন আছে? হ্যাঁ, তোমাদের বাড়ি কি রান্না হচ্ছে না হচ্ছে কেউ এসে দেখে না? কি হলো হাতে? কি ফুটে গেছে? ঈশ্বর, চাষ হ্যাঁ কঞ্চি ফুটে গেছে? হ্যাঁ কি অবস্থা, ওখানে হাত দাওনি, হাত দাওনি। কি করি আমি এখন? এই দুই ভাইয়ের নিয়ে আমি কি করবো? এই দুটো বাচ্চা, সবে আমার একটা বাচ্চার নিয়ে আমি ব্যস্ত মুক্ত হয়েছি, আর এই দুটো বাচ্চার এখন দেখে আমি কি করে সহ্য করে থাকতে পারবো? এই দুটো বাচ্চারা আমি যতক্ষণ না ঝাড়কের হাতে তুলে দেবো ততক্ষণ আমি শান্তিই পাবো না। আচ্ছা বাবু, তুমি কেউ যদি নিতে আসে তুমি যাবে তো? সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ কান্না করবে না? না হ্যাঁ হ্যাঁ না, কান্না করবে? হ্যাঁ কেন কান্না করবে? তুমি তো খুব হাসি খুশির ছেলে তো। এই দেখো খুব মিষ্টি ছেলে, দেখো এত মায়াবী মুখ, কত কিউট দেখতে। কি হলো? পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছিলে? হ্যাঁ বাবা, এই বাচ্চাটা যে এত অসহায় এর নিজেই জানে না। যে এতটুকু বাচ্চা কি জানবে? এর জ্ঞান হয়েছে? খাবে দাবে, বড় ভাই কি করে টাকা পয়সা নিয়ে আসে না আসছে জানে না। এর শুধু একটাই কথা শিখিয়ে দেওয়া হয়েছে যে ভিক করে নিয়ে আসে, ব্যাস। ভিক ছাড়া আদাসে কিছুই জানে না, যে আমার বাবা মা আজও ছিল আছে এইসব মানে টোটালি এর জ্ঞানই হয়নি। বাচ্চাদের বাবা মা না থাকলে যে কত কষ্ট, সে কষ্টটাই এই জানে না। এত শিশু বাচ্চা, এর বড় ভাই জানে। এর বড় ভাই যেহেতু ভিক করে আনছে, বাজার করছে, ও নিজেই রান্না করছে, সব কষ্ট ওই জানবে। যাও গে বাবু, মাহির এই ভেতরে চলো, ভেতরে চলো, আমি কিছু টাকা পয়সা দিয়ে যাই, চলো ভেতরে চলো। আমি বাজারঘাট করে আনলে ভালো হতো, আমি ভেবেছি এর বড় ভাইয়ের সাথে দেখা হবে। আর এই দেখো এই যে ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি, আর আমার গাড়িতে তেমন জায়গা ছিল না, তোমরা হয়তো জানো যে এমটি গাড়িতে তেমন মানে বড় জায়গা থাকে না, অল্প পরিমাণে জায়গা থাকে। অল্প পরিমাণের জায়গায় এই জিনিসটা ধরে গেছে, আর বাজারঘাট করে নিয়ে আসলে তো অনেক অসুবিধা হবে, তার জন্য আমি বাজারঘাট করে আনি নে। এই বাবু, এই দেখাও, আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, তুমি তোমার বড় ভাই বাইরে করে মানে রান্না করে খাবে, ঠিক আছে? হ্যাঁ আর বড় ভাইয়ের কাছে দেবে। হ্যাঁ
আগেরবার দিয়েছিলাম তোমার বড় ভাইয়ের কাছে, টাকা দিয়েছিলে তো? হ্যাঁ সত্যি কথা বলছো? হ্যাঁ। তোমার বড় ভাই জিজ্ঞাসা করেনি যে টাকা কোথায় পেয়েছো? না জিজ্ঞাসা করেনি? না। মিথ্যে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ নাকি? কি বলছো ও নিজেই জানে না, এতটুকু বাচ্চা, টোটালি জ্ঞানই হয়নি। যাই হোক বাবু, আমি কিছু টাকা দিই, হ্যাঁ? হ্যাঁ। তুমি টাকা নিয়ে তোমার বড় ভাইয়ের কাছে দেবে, তোমার বড় ভাই বাজার করবে, ঠিক আছে? হ্যাঁ নাও, এই টাকাটা ধরো। ওটি কত টাকা আছে দেখো, গুনতে হবে না, যা আছে অমনি থাক, অমনি থাক, অমনি থাক। এই কোথায় রাখবে টাকাটা, কোথায় রাখবে? এদিকে তাকাও। এই মাহির, কোথায় রাখবে টাকাটা? জানি জানো না? না। তাহলে তোমার কাছে টাকা দিয়েছি, তুমি হেঁটে দেবে না? না। এ বাবা, ওই বালিশের তলায় রাখো, আগের বারের মতন ওই বালিশের তলায় রাখো, বালিশের তলায় রাখো না। না। কেন হাতে রাখবে? হ্যাঁ তুমি হারিয়ে দেবে, বাইরে খেলাধুলো করতে গেলে টাকা হারিয়ে যাবে। হ্যাঁ, কত কিউট বেবি, কথা শুনছে দেখো। হ্যাঁ, ওই বালিশের তলায় রাখো, তোমার বড় ভাই আসলে দিয়ে দেবে, হ্যাঁ, আগের বারের মতন। আর আমি এবার যখন আসবো আমি হাট বাজার করে নিয়ে আসবো, আমি আর টাকা দেবো না। এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসতে গিয়ে মানে গাড়ি পুরো জায়গা নিয়ে নিয়েছে, আর তো বাজার ঘাট ওই জন্য করে আমি করে নিয়ে আসি না। আমি ভেবেছি এর বড় ভাইয়ের কাছে টাকা দিয়ে দেবো, ওর বড় ভাই মানে বাজার করবে। এসে দেখছি সেই এর বড় ভাই নেই। আরে ব্ল্যাঙ্কেট ওই প্লাস্টিক কে পুরো করেছে? আমি। তুমি ফুটো করেছো? হ্যাঁ। ই বাবা, এতে গামল ডুইকে দিয়ে আর টেনেছে। থাক, যাই হোক, ওইটা ওখানে রাখো, ওই মাথা ধারে রাখো, এইটা এই ব্ল্যাঙ্কেটটা মাথা ধারে রাখো। আর নেক্সট টাইমে আসবো আমি তোমাদের ঠান্ডা জামা প্যান্ট নিয়ে আসবো, ঠিক আছে? সো বিবস, আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেই হিসেবে আমি এদেরকে সাহায্য করেছি। আর এই বাচ্চা দুটোর কেউ যদি নিতে চাও, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে যোগাযোগ করবে। আর আমি এখানকার প্রধান মেম্বারদের সাথে আমি কথা বলছি, কথা বলে আমি দুটো বাচ্চা দিতে পারি কি দেখি। এর মা যেহেতু অন্য একটা ছেলে নিয়ে চলে গেছে, আর তোমরা এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দাও যাতে এর মার কাছে এই ভিডিওটা যায়, আর এর মা যেন রিটার্ন চলে আসে এদের দেখার জন্য। তোমরা এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দাও যাতে এই ভিডিওটা এর মার কাছে চলে যায়। আর আমি আর বেশি কিছু কথা বলতে চাই না, তোমাদের শুধু একটাই রিকোয়েস্ট করছি, ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যেন এই দুটো বাচ্চা একটু ভালোভাবে থাকতে পারে। এই বাবু মাহির, এই যে তাকাও, আমি তাহলে আসি, হ্যাঁ? ভালো থাকবে। আচ্ছা চলো বিবাস, আমি চলে যাই। আমি অনেকক্ষণ ধরে মানে এখানে আছি, আর ভেতরে যেহেতু চলে এসেছি, এতটুকু বাচ্চা এখানে থাকে, আর বড় ভাই থাকলে আমি বেশিক্ষণ থাকতাম, আর যেহেতু ঘরে বাচ্চা একলা আছে আমি বেশিক্ষণ এখানে থাকবো না। আচ্ছা তাহলে মায়েরা হ্যাঁ টাটা দিয়ে দাও, ভালো থাকো, হ্যাঁ? হ্যাঁ।